পড়াশোনার অজুহাতে রিলস আর শেষে মায়ের হাতে ধরা। তা তোমার মেয়ে কোথায়? তোমার মেয়েকে তো আসার পর থেকে একটুও দেখতে পেলাম না। আমার মেয়ে এই যে সারাক্ষণ বই পড়ে। ও তাই? ওই সকাল 10টার সময় যে ঢোকে আর রাত 10টা বেরোয় খেতে, বুঝছো? ওই দুপুরবেলা একটু কোনো রকমে খেতে আসে, বলে একদম ডিস্টার্ব করবে না, আমার পড়ায় খুব গন্ডগোল হয়, বুঝছো? ও ক্লাস 12 এর পড়া শেষ করতেই ক্লাস 13 এর পড়া শুরু করে দিয়েছে। বাহ বাহ। ও হচ্ছে কি বলবো দিদি, যাতে বাইরের আওয়াজ ওর কানে না যায় দরজাটা বন্ধ করে রাখি। আমিও সেই জন্য আর কোনো ডিস্টার্বিং করি না। ওই জন্য ও দরজা বন্ধ করে পড়ে সব সময়। আমি আমার মেয়েকে নিয়ে আমি খুব গর্ব করি। এরকম মেয়ে সত্যি দেখা যায় না, সত্যি দেখা যায় না গো দিদি। বাহ, তোমার কপাল ভালো, তুমি রত্ন গর্বা, বুঝি। ঠিক বলেছো দিদি, এইটা আমি মানি, আমি রত্ন গর্বা। ঠিক আছে, তো আমি আজকে আসলাম, একটু চলো না তোমার মেয়ের সাথে একটু দেখা করিয়ে দাও, কত বড় হয়েছে একটু দেখি। চলো চলো, আমার মেয়েকে একটু দেখিয়ে নিয়ে আসি, চলো কেমন পড়াশোনা করতে দেখবে করে, চলো। আসো দিদি আসো। হ্যাঁ এই তো যাচ্ছি। মনা, খুব ভালো, এরকমই পড়াশোনা করতে থাকো আর তোমার মার মুখ উজ্জ্বল করতে থাকো। তুমি পড়ো তুমি পড়ো, তুমি থামলে কেন? আসছি মনা, ভালো থাকো ভালো থাকো।